Hello student, welcome back to your favorite Sedel RJ classes. তো আমি ক্লাস 12 ফিজিক্স পঢ়ি আছিলো ফার্স্ট চ্যাপ্টার বৈদ্যুতিক আধান আৰু ক্ষেত্ৰ ইলেক্ট্ৰিক চাৰ্জ এণ্ড ফিল্ড আমি ইয়াৰ অলৰেডি আগত বহুত কেইটা ক্লাস কৰিছো যিসকল ষ্টুডেণ্টে আগৰ ক্লাসখিনি চোৱা নাই ডেসক্ৰিপশ্যনত যায় তাতে লিংক দিয়া আছে তাৰ পৰা চালে হ'ল তো আজ আমি স্টাৰ্ট কৰিম নতুন এটা টপিক আজি টপিকটো হ'ল continuous charge distribution আধানৰ অবিচ্ছিন্ন বণ্টন আধানৰ অবিচ্ছিন্ন বণ্টন এটো মানে কি এক্সাম পারপাসৰ কাৰণে বহুত ইম্পৰ্টেন্ট আৰু যিমান আমি ইলেক্ট্ৰোস্ট্যাটিক্স বা ইলেক্ট্ৰিচিটি যিমান বস্তু কৰিম তাতে এটো বহুত দৰকাৰী বস্তু তো আধানৰ অবিচ্ছিন্ন বণ্টন মানে কি আমি আগতে কোয়ান্টাইজেশন অফ চাৰ্জ আধানৰ কোয়ান্টিকৰণত আমি কি পাইছিলো যে আধান কিছুমান গুড হিচাপে থাকে ডেসক্ৰিট ফৰ্মত থাকে আধান এনেকুৱা নহয় যে 1.5 বা 2.73 এনেকে পোৱা নাযায় আধান আমি আগতে কৈছিলো 2.73 চাৰ্জ কুলম চাৰ্জ এনেকে না থাকে আধান থাকিলে কি থাকিব লাগিব 2 কুলম 5 কুলম -7 কুলম এনেকুৱা থাকে এটা ডেসক্ৰিট ফৰ্মত থাকে কিন্তু ইন প্ৰ্যাকটিক্যাল আধান 2.73 কুলম হিচাপেই থাকে কথাটো অলপ বেলেগ টাইপৰ আমি আগতে পঢ়িছো আধানৰ কোয়ান্টিকৰণত কি যে আধান বিলাক 2.73 এনেকে ফৰ্মত না থাকে কেনেকুৱা ফৰ্মত থাকে এটা ডেসক্ৰিট ইন্টিজাৰ হিচাপে থাকে কিন্তু প্র্যাকটিক্যালি আধান কি 2.73 এনেকে থাকে কন্টিনিউয়াস ফর্মত থাকে ডেসক্রিট ফর্মত নহয় প্র্যাকটিক্যালি আধানৰ ভ্যালু মানে ইলেক্ট্ৰনৰ আধানৰ ভ্যালু কিমান 1.6 * 10 to the power -19 কুলম তো প্র্যাকটিক্যালি চাৰ্জৰ ভ্যালু এই ইলেক্ট্ৰনৰ চাৰ্জৰ ভ্যালুতকৈ বহুত বেছি সেই কাৰণে আধান বিলাক আমি কি হিচাপে ধৰো কন্টিনিউয়াস ফর্ম হিসাবে আমি ধরু 2.73 5.73 এনেকুৱা হিসাবে আধান থাকিব পাৰে তো আধানৰ অবিচ্ছিন্ন বণ্টনত কি চাম আমি যে আধান এতিয়া ডেসক্ৰিট ফর্ম হিসাবে না থাকে ডেসক্ৰিট প্যাকেট হিসাবে না থাকে আধান বিলাক কোনো একটা ধৰা সারফেস আছে এটো সারফেস তো আধান ইয়াতে কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড হৈ থাকিব পাৰে ইয়াতে 5.73 * 10 to the power -10 to the power 10 কুলম এনেকুৱা ফৰ্মত থাকিব পাৰে তো হেইটোৰ ওপৰত ডিপেন্ড কৰি কি হৈছে আধানৰ অবিচ্ছিন্ন বণ্টন হৈছে তো এটো কি আসলতে আমি চাও এতিয়া ধৰি লৈছো এটা বডি আছে এই বডিটোত আধান আছে চাৰ্জ আছে কিউ এই বডিটোত চাৰ্জ আছে ক্যাপিটেল কিউ কুলম আমি এই বডিটোৰ ওচৰত ইয়াতে হসাই চাৰ্জ আছে না নাই হেতু চেক কৰাৰ কাৰণে আমি ইয়াতে কি এটা টেস্টিং চাৰ্জ আনিছো কিউ নট আমি আগতে পঢ়িছো টেস্টিং চাৰ্জ কিমান হয় +1 কুলম আৰু এই ভ্যালুটো বহুত স্মল ভ্যালু হয় এটোতে আমি জাস্ট টেস্ট কৰিম যে ইয়াতে চাৰ্জ আছে না নাই তো যেতিয়া আমি ইয়াতে এটা টেস্টিং চাৰ্জ কিউ নট আনিম ইয়াত থকা আধানে হে আধানটো কি কৰিব ফোর্স দিব কুলম স্লমতে ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্স দিব অ্যাট্রাকশন হ'ব পাৰে ৰিপালশন হ'ব পাৰে হেতু ডিপেন্ড কৰিব চাৰ্জৰ ওপৰত এটো যদি পজিটিভ চাৰ্জ থাকে তেনহলে এই পজিটিভক কি কৰিব বিকৰ্ষণ কৰিব রিপালশন করব কিন্তু যদি এইটো নেগেটিভ চার্জ থাকে ক্যাপিটাল কিউ যদি নেগেটিভ চার্জ থাকে তেনহলে কিউ নটক কি কৰিব অ্যাট্রাকশন কৰি আমি এইটো এজ ইউজুয়াল পজিটিভ হিচাপে লৈছো বলে এইটো পজিটিভ চার্জ হৈ আছে আমি এই বডিটো বহুত কেটা পাৰ্টত ভাঙি লৈছো সৰুৰ পাৰ্টত ভাঙি লৈছো তো এনেকুৱা এটা যিকোনো এটা পাৰ্ট আমি লৈছো এনেকুৱা এটা পাৰ্ট লৈছো টুকুৰা কৰি দিছো আমি তো এনেকুৱা বহুত কেটা টুকুৰা লগ লাগি এই গুটে বডিটো হৈছে এতিয়া এই সৰু পাৰ্টটো যেতে গুটেখিনি চাৰ্জ আছে তেনলে সৰু পাৰ্টটো চাৰ্জ আছে আমি ধৰি লৈছো এই সৰু পাৰ্টটোত কিমান চাৰ্জ আছে ডিকিউ চাৰ্জ আছে স্মল চাৰ্জ ডিকিউ এতিয়া আমি এই গুটে বডিটো প্ৰথমে কনসিডাৰ নকৰিম এই সৰু বডিটো কনসিডাৰ কৰিম সো ডিকিউ এই সৰু পোৰশন কিমান আছে ডিকিউ চাৰ্জ আছে এই চাৰ্জে কি কৰিব এই কিউ নটক ফোর্স দিব ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্স এই চাৰ্জৰ পৰা এই চাৰ্জৰ মাজৰ ডিসটেন্স আছে কিমান r ডিসটেন্স
আৰু এই গোটেইখিনি আমি কিহত ৰাখিছোঁ ভেকুৱামত ৰাখিছোঁ বুলি ধৰি লৈছোঁ বায়ুশূন্য মাধ্যমত ৰাখিছোঁ এতিয়া এই ডি কিউ চাৰ্জে কিউ নট চাৰ্জৰ ওপৰত কি দিব ইলেক্ট্ৰোষ্টেটিক ফ'ৰ্চ দিব তো ইলেক্ট্ৰোষ্টেটিক ফ'ৰ্চ কিমান হ'ব ইয়াতে কুলম্বছ ল মতে বোলে F is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R square এইটো আছিল কুলম্বছ ল এতিয়া ইয়াতে আমি স্মল পোৰ্শন কিমান লৈছো dq dq টু স্মল পোৰ্শন তো ইয়াতে dq এ q নটক ফোর্স স্মল ফোর্সে দিব সেই কারণে আমি f এর জায়গায় কি লিখিলো df স্মল ফোর্স 1/4 pi epsilon naught ইয়াতে q1 চার্জৰ জায়গাত আমি dq চার্জ ৰাখিছো q2 চার্জৰ জায়গাত কিমান আছে q নট আছে ডিভাইডেড বাই r স্কয়ার এটো হ'ব কুলম্বছ ফোর্স কার ওপৰত q নট চার্জৰ ওপৰত এতিয়া ইয়াক যদি আমি ভেক্টৰ ফৰ্মত লিখো তো df এর ওপৰত ভেক্টৰ দিলো গোটেইখিনি তো ভেক্টৰ স্কেলাৰ কোয়ান্টিটি হয় তো ইয়াক ভেক্টৰ কৰাৰ কাৰণে আমি কি ইয়াতে এটা ইউনিট ভেক্টৰ মাল্টিপল কৰি দিম এতিয়া এনেকুৱা dq পোৰ্শন বহুত কেটা আছে বহুত কেটা টুকুৰা লগ লাগি এই বডিটো ফৰ্ম হৈছে তো এই গোটেই বডিটোৱে এই q নট চাৰ্জক এটা ডাঙৰ ফোর্স দিব কাৰণ dq এ স্মল ফোর্স দিছিল এনেকুৱা স্মল ফোর্স বহুত কেটা আছে তো টোটাল ফোর্স ওলাম এই গোটেই বডিটোৱে টোটাল ফোর্স q নটৰ ওপৰত কিমান আছে এই টোটাল ফোর্স আমি কিমান লিখিলো বলে f টোটাল ফোর্স হল f তো f উলাওতে আমি কি করি স্মল df হক আমি ইন্টিগ্রেশন করিলাম কি পাইলাম f পাইলাম তো স্মল df হক আমি ইন্টিগ্রেশন করিলো df এর ভ্যালু কিমান আছে 1/4 pi epsilon naught dq q naught by r square r cap তো ইয়ার পরা q naught 4 pi epsilon naught dq by r square r cap এইটো হ'ব এই গোটেই বডিটোৱে কিউ নট চাৰ্জৰ ওপৰত দিয়া ইলেক্ট্ৰোষ্টেটিক ফোর্স তো এইটোৰ পৰা আমি কি ওলালো যে ইয়াতে কন্টিনিউয়াসলি চাৰ্জ ডিস্ট্ৰিবিউট হৈ আছিল এই চাৰ্জে কিউ নট চাৰ্জৰ ওপৰত কি দিছে ফোর্স দিছে তো কন্টিনিউয়াস চাৰ্জ ডিস্ট্ৰিবিউশন আমি গম পালো ইয়াতে কি হয় ইলেক্ট্ৰোষ্টেটিক ফোর্সও হয় হেতুৰ বিষয়ে হেতুৰ ডেৰিভেশন আমি ওলালো অলৰেডি এতিয়া টাইপস অফ কন্টিনিউয়াস চাৰ্জ ডিস্ট্ৰিবিউশন আধানৰ অবিচ্ছিন্ন বৰ্তনৰ টাইপ প্ৰকাৰ ই কেই প্ৰকাৰৰ হ'ব পাৰে টাইপস অফ চাৰ্জ ডিস্ট্ৰিবিউশন 2017 ত আসাম হায়াৰ সেকেন্ডাৰীত আহিছে কোৱেশ্চন অলৰেডি ইয়াৰ ওপৰত টাইপস অফ চাৰ্জ ডিস্ট্ৰিবিউশন হত 3 টাইপস অফ চাৰ্জ ডিস্ট্ৰিবিউশন আছে নাম্বার 1 ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন এই চার্জ ডিস্ট্রিবিউশন ম্যাক্সিমাম থিওরি ইউজ হ'ব তো এটো ভালকে বুজিব লাগিব বস্তুটো খালি জাস্ট লাৰ্ণ কৰিলে নহব তো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন এটো হল আয়তন আধান বণ্টন ইয়াৰ নামৰ পৰা গম পোৱা যায় যে ইয়াতে কি ৰিলেটেড ভলিউম ৰিলেটেড তো আমি এটা পোর্শন এটা বডি এটা লৈছো এই বডিটোত চার্জ ডিস্ট্রিবিউট হৈ আছে আমি ধৰি লৈছো এটা এটা বডি ইয়াতে বহুত চার্জ ডিস্ট্রিবিউট হৈ আছে ধৰি লৈছো পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউট হৈ আছে টোটাল চার্জ বহুত আছে কিউ তো এইটো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন হৈ আছে তো যে এই বস্তুটোৰ এটা পোর্শন লম আমি এটা ভলিউম লম তো যেতিয়া ভলিউমৰ কথা কোৱা হয় তেতিয়া লগালগ আমি লেন্থ ব্রেথ এন্ড হাইট আমি কিউব এটাৰ কথা আলোচনা কৰো কাৰণ ভলিউম এল কিউব যদি ফর্মুলা যাও ভলিউমৰ এল কিউব তিনটা সাইড লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট যেতিয়া তিনটা সাইড আহি যায় তেতিয়া এই বস্তুটো যদি আমি ডাইমেনশনালি ভাবো মাত্ৰিকভাৱে যদি ভাবো তেতিয়া তিনটা ডাইৰেকশনত গুচি যায় এক্স ওয়াই জেড আমি 3 ডাইমেনশনত বস্তুটো চাব পাৰো তেনেহলে এই কিউবটোৰ ভিতৰত আমি এই পোর্শনটো কাটি লৈছো এই কিউবটোত কি আছে চার্জ এতে চার্জ বিলাক ডিস্ট্রিবিউট হৈ আছে তো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনক আমি ক'ব পাৰো যে ফ্রি স্পেসত চার্জ বিলাক যেতে ডিস্ট্রিবিউট হৈ থাকে 3 ডাইমেনশনত ফ্রি স্পেসত মানে 3 ডাইমেনশনত যেতিয়া চার্জ বিলাক ডিস্ট্রিবিউট হৈ থাকে তেতিয়া তাক কি বুলি কোৱা হয় ভলিউম চার্জ
ডিস্ট্ৰিবিউশ্যন এতিয়া এই ভলিউম চাৰ্জ ডিস্ট্ৰিবিউশ্যনৰ লগত কি বস্তু ৰিলেটেড হৈ আছে এতিয়া ডিৰাইভেশ্যনৰ লগত কি ৰিলেটেড হৈ আছে এইটো আমি চাম এতিয়া ভলিউম চাৰ্জ ডিস্ট্ৰিবিউশ্যন এইটো হ'ল ভলিউম চাৰ্জ ডিস্ট্ৰিবিউশ্যন তো ইয়াত আমি এটা সৰু পোৰ্শন কাটি লৈছো এই সৰু পোৰ্শনটো চাৰ্জ আছে বলি এই সৰু পোৰ্শনটোত কিমান চাৰ্জ আছে বুলি ধৰি লৈছো বলি ডিকিউ চাৰ্জ আছে স্মল পোৰ্শন চাৰ্জ স্মল আছে আমি ইয়াতে স্পেসত r ডিসটেন্সত আমি এটা টেস্টিং চাৰ্জ লৈছো কিউ নট যাৰ ভ্যালু কিমান +1 কুলম চাৰ্জ এতিয়া ভলিউম চাৰ্জ ডিস্ট্ৰিবিউশ্যনত কি কৈছে যে স্পেসত 3 ডাইমেনশনত x y z 3 ডাইমেনশনত যেতিয়া চাৰ্জ বিলাক ডিস্ট্ৰিবিউট হৈ থাকে তাক ভলিউম চাৰ্জ ডিস্ট্ৰিবিউশ্যন বুলি কোৱা হয় এতিয়া ইয়াৰ লগত ৰিলেটেড এটা টাৰ্ম আছে ভলিউম চাৰ্জ ডেন্সিটি ভলিউম চাৰ্জ ডেন্সিটি আয়তন আধান ঘনত্ব আয়তন আধান ঘনত্ব ইয়াক কি দি বুঝায় ইয়াক রো দি বুঝায় ইয়ার ফর্মুলা হল ডিকিউ বাই ডিভি আমি এক কথা কব পাৰো ইয়াতে ডিভিৰ ভ্যালু যদি আমি 1 কৰি দিও তেনলে রো ইজ ইকুয়াল টু কি হ'ব ডিকিউ তাৰ মানে কি ইউনিট ভলিউমত থকা চাৰ্জে হৈছে কি ভলিউম চাৰ্জ ডেন্সিটি একক আয়তনত থকা আধানৰ পৰিমাণে হৈছে কি আয়তন আধান ঘনত্ব তেনেহলে ইয়াতে কিউব এটা আছে ইয়াতে চাৰ্জ বিলাক ডিস্ট্ৰিবিউট হৈ আছে আৰু ইয়াৰ ডেন্সিটি কিমান ভলিউম চাৰ্জ ডেন্সিটি rho is equal to dq by dv বহুত থিওরিত ইউজ হ'ব এটো যেতিয়া আমি ভলিউম চাৰ্জ মানে কি কিবা এটা মানে কিউব হেনেকুৱা আছে স্পেসত যেতিয়া চাৰ্জ বিলাক 3 ডাইমেনশনত থাকিব তেতিয়া আমি কি ইউজ কৰিম ভলিউম চাৰ্জ ডেন্সিটি ইউজ কৰিম rho dq by dv ইয়াৰ পৰা যদি আমি কিউ dq লাও সো dq is equal to কি হ'ব rho dv তো ইয়াতে স্মল পোর্শন dq এর ভ্যালু rho dv পালো আমি ইয়াতে ইয়ার যদি আমি SI ইউনিটত যাও ইয়ার SI ইউনিট ভলিউম চার্জ ডেন্সিটির SI ইউনিট তো ফর্মুলা আছে Q বাই V Q এর কারণে কুলম V এর কারণে মিটার কিউব সো কুলম পার মিটার কিউব হল ইয়ার SI ইউনিট ইয়ার SI ইউনিট ইম্পর্টেন্ট তো আয়তন আধান ঘনত্ব এইটো এতিয়া এইটো স্ফিয়ার এটা সরি এইটো একটা কন্ডাক্টর আছিল যত চার্জ আছিল এতিয়া এই কন্ডাক্টরটো যদি স্ফেরিক্যাল হয় ফর স্ফেরিক্যাল কন্ডাক্টর তেতিয়া কি হ'ব যদি স্ফেরিক্যাল কন্ডাক্টরের কারণে আমি ভলিউম চার্জ ডেন্সিটিটো আমি যদি চাও ফর স্ফেরিক্যাল কন্ডাক্টর যদি গোলাকার হয় পরিবাহীটো যদি গোলাকার পরিবাহীর কারণে তো গোলাকার পাওয়ার লগে লগে ইয়ার লগত রিলেটেড রেডিয়াস থাকিব গোলাকার রেডিয়াস আছে সো গোলাকার পরিবাহীর কারণে আমার রোর ফর্মুলা কি আছিল dq বাই dv আছিল এটা একটা স্মলার কারণে লইছিল তে ইয়াক যদি আমি ডাঙৰ হিচাপে লও আমি d উঠাই দিলে q বাই v এতিয়া v গোলকৰ আয়তন কিমান 4/3 পাই r কিউব তো এইটো ফর স্ফেরিক্যাল কন্ডাক্টৰৰ কাৰণে আমাৰ ফৰ্মুলাটো কি হৈ যাব rho is equal to q by 4/3 পাই r কিউব য'ত r হল গোলকৰ ব্যাসাৰ্ধ রেডিয়াস অফ দা স্ফিয়ার তো এইটো গল আমাৰ কি স্ফেরিক্যাল মানে কি স্ফেরিক্যাল কন্ডাক্টৰৰ কাৰণে আমি লিখিলো ভলিউম চাৰ্জ ডেন্সিটি এতিয়া ইয়াতে যি সৰু এটা পোর্শন আছে এই পোর্শনটো এই কিউ নটক কি দিব ফোর্স দিব আমি আগতে অলরেডি পঢ়িছো চাৰ্জ ডিস্ট্ৰিবিউশনত আমি ফোর্স কেনেকৈ ওলাই সেইটো আমি চাই আহিছো সো সেই ফর্মুলা মতে যদি আমি যাও ইয়াতে ফোর্স কিমান হ'ব ইয়াতে ফোর্স আগতে আমি পাইছিলো ফোর্স ইয়াতে ফোর্স কিমান হ'ব ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স F is equal to আমি তাতে কি পাইছিল Q naught by 4 pi epsilon naught integration
dq by r স্কয়ার r ক্যাপ এটা আমি কি ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স পাইছিলো চার্জ ডিস্ট্রিবিউশনের কারণে এটা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনত এই ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্সটো কি হ'ব ইয়াতে dq এর ভ্যালু কিমান আছে আমি ইয়াতে dq এর ভ্যালু পুট কৰি দিম q নট 4 পাই এপসাইলন নট ইয়াতে v লিখি দিছো ইন্টিগ্রেশনৰ তলত ফর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন dq এর জায়গাত আমি কি লিখিম যেহেতু রো ইজ ইকুয়াল টু আমি ইয়াৰ পৰা dq এর ভ্যালু লাই লব পাৰো dq এর ভ্যালু আছে অলরেডি dq ইজ ইকুয়াল টু কি রো dv তো রো dv বাই r স্কয়ার r ক্যাপ এইটো হৈ যাব কি ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স কার কারণে ভলিউম চার্জ ডেন্সিটির কারণে এতিয়া ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের কারণে আমি যেতিয়া ইয়াতে ফোর্স ওলাইছো এতিয়া ইয়াতে চার্জ আছে যদি ইয়াতে চার্জ আছে তেনহলে ইয়াৰ চাৰিওফালে কি আছে ইলেক্ট্রিক ফিল্ড আছে আমি অলরেডি আগৰ ক্লাছত পাই আইছো চার্জ এটা চার্জ থাকিলে তাতে ইলেক্ট্রিক ফিল্ড ক্রিয়েট হয় ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্সও হয় ইলেক্ট্রিক ফিল্ড হয় এতিয়া কিউ নট ইয়াতে কিউ নট চার্জ রাখিছো আমি ধৰি লৈছো কিউ নট চার্জটো কি ইলেক্ট্রিক ফিল্ডৰ ভিতৰত আছে যেহেতু ইয়াতে চার্জ আছে তো ইয়াৰ কাৰণে আমি ইলেক্ট্রিক ফিল্ড কেনেকৈ ওলাম ইলেক্ট্রিক ফিল্ড ইয়াৰ কাৰণে যদি আমি ইলেক্ট্রিক ফিল্ড ওলাও is equal to f by q naught আমি ইলেক্ট্রিক ফিল্ডৰ ফর্মুলা পাইছো এটো যদি আমি ভেক্টর তেনহলে ইয়াত আমি f এর ভ্যালু উপর পৰা পুট কৰি দিম q naught 4 pi epsilon naught integration rho dv by r square r cap ইয়াৰ তলত কি আছে q naught আছে into 1 by q naught এই q naught আৰু এই q naught cancel so 1 by 4 pi epsilon naught 1 by 4 pi epsilon naught integration v rho dv by r square r cap এটো হ'ব কি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের কারণে এটো ইলেকট্রিক ফিল্ডৰ এক্সপ্রেশন তো এটো হল আমার কি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন তারপর আমি কি পালো ভলিউম চার্জ ডেন্সিটি তো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনৰ এটো ফার্স্ট টাইপ গল সেকেন্ড হল সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সেকেন্ড হল নাম্বার 2 সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বিরাট ইম্পর্টেন্ট এইবিলাক পিছত আমাৰ বহুত কেইটা থিওৰি আছে তাতে আমি এইবিলাক সব পাম এটো জাস্ট যে এটো এটা টপিক এটো নেক্সট নালাগে হেনেকুৱা নহয় এই টপিকটো ৰিলেটেড বহুত কেইটা থিওৰি আছে তো যিকোনো জায়গা যিকোনো নিউমেৰিকেলছত এটো ইউজ হ'ব পাৰে তো এটো জাস্ট এটা এনেকুৱা টপিক নহয় ভেক্টৰৰ যেনেকুৱা এপ্লিকেশন চাৰিওফালে তো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনৰ চাৰিওফালে এপ্লিকেশন আছে তো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এটো হল অসমীয়াত কয় পৃষ্ঠ আধান বণ্টন তো পৃষ্ঠ আধান বণ্টনত কি চামত আগৰটো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন আছিলে যত 3D ত আছিলে এক্স ওয়াই জেড ইয়াতে কি ইয়াতে সারফেস কয় আছে এটা পৃষ্ঠ যিকোনো এটা সারফেস আর এই হোয়াইট বোর্ডও এটা সারফেস ইয়াতে কি আছে আমি ধৰি লৈছো ইয়াতে চার্জ ডিস্ট্রিবিউট হৈ আছে পজিটিভ চার্জ আছে বহুত চার্জ আছে পজিটিভ চার্জ এতিয়া ইয়াৰ যেহেতু পজিটিভ চার্জ ই হৈ আছে ইয়াতে আমি যদি ডাইমেনশনালি চাও তো এক্স এক্সিস আৰু ওয়াই এক্সিস ইয়াতে আমি দুটাই যাব পাৰো সারফেস এটা যদি আমি ডাইমেনশনালি ভাবো এক্স এক্সিস আৰু ওয়াই এক্সিস সো পৃষ্ঠ আধান বণ্টন হল যে দ্বিমাত্রিক ভাবে টু ডাইমেনশনালি যেতিয়া সারফেস এটা চার্জ ডিস্ট্রিবিউট হৈ থাকিব তাক কি বুলি কব সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন তো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনৰ লগত ৰিলেটেড কি হ'ব পাৰে আমি ইয়াতেও এটা সৰু পোরশন কাটি লৈছো এটা সৰু পোরশন সারফেসটোৰ এটা সৰু পোরশন কাটি লৈছো এই সৰু পোরশনটোৰ চার্জ আমি কিমান লৈছো dq লৈছো ইয়াতে সারফেস চার্জ ডেন্সিটি ইয়াত আমি কি পাম পৃষ্ঠ আধান ঘনত্ব পৃষ্ঠ আধান ঘনত্ব
ইয়াৰ ফর্মুলা কি পৃষ্ঠ আধান ঘনত্বৰ ফর্মুলা সিগমা সিগমা দিয়ে ইন্ডিকেট করে সারফেস চার্জ ডেন্সিটি তো সিগমা ইজ ইকুয়াল টু dq বাই ds ইয়াতে যদি মই ds এর ভ্যালু 1 কৰি দিও কি হৈ যাব সিগমা ইজ ইকুয়াল টু dq তার মানে ইউনিট সারফেসত যিমান চার্জ থাকে হেইটোৱে হৈছে কি সারফেস চার্জ ডেন্সিটি একক পৃষ্ঠত থকা আধানৰ পৰিমাণে হৈছে কি পৃষ্ঠ আধান ঘনত্ব ইয়াৰ পৰা যদি আমি ইয়াৰ এসআই ইউনিট চাও সিগমাৰ যদি এসআই ইউনিট সিগমাৰ আমি এসআই ইউনিট যদি চাও কি হ'ব q বাই s কুলম s পৃষ্ঠ কালিৰ এসআই ইউনিট কি লেন্থ ইনটু ব্রেথ lb মিটার স্কয়ার তাহলে কুলম পার মিটার স্কয়ার হল সারফেস চার্জ ডেন্সিটিৰ এসআই ইউনিট এতিয়া আগৰটো নিচিনা ইয়াতে সারফেস এটু কন্ডাক্টৰ যোনটো ৰাখিছো যোনটো সারফেস ৰাখিছো ইয়াৰ এৰিয়া আমি কি ধৰি লৈছো বলে টোটাল এৰিয়া s এতিয়া এই স্মল পোরশন dq তেনেহলে এই dq কিমান চার্জ আছে সো ইয়াতে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন কৰো dq ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো সিগমা ds সো dq ইজ ইকুয়াল টু সিগমা ds ইয়াতে থকা এই সৰু পোরশনটো থকা চাৰ্জৰ পৰিমাণ এতিয়া ইয়াতে ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্স আমি ওলাব পাৰো বলে এই স্মল পোরশনৰ পৰা r ডিসটেন্সত কি আছে এটা ইউনিট চার্জ টেস্টিং চার্জ এটা ৰাখিছো যেতিয়া ইয়াতে ইউনিট চার্জ এটা ৰাখিম তেতিয়া ইয়াতে ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্স হ'ব আকৌ এই সারফেস এটা আমি কন্ডাক্টৰ হিচাপে ল'ব পাৰো যদি এই কন্ডাক্টৰটো স্ফেৰিকেল কন্ডাক্টৰ হয় তেতিয়া এই ফৰ্মুলাটো কেনেকৈ হ'ব স্ফেৰৰ সারফেসত যদি আহি যায় তেনেহলে ফৰ স্ফেৰিকেল কন্ডাক্টৰ for spherical conductor গোলাকাৰ পৰিবাহীৰ কাৰণে এটো ফৰ্মুলা কেনেকৈ হ'ব বলে সিগমা ইজ ইকুয়াল টু ফৰ্মুলা কি আছিল dq বাই ds আছিল সো q আমি উঠাই দিলো স্মল পোরশন আমি উঠাই দিলো তো থাকিল q বাই s এতিয়া স্ফেৰৰ সারফেস এৰিয়া গোলকৰ পৃষ্ঠকালি আমি কি চাব লাগিব গোলকৰ পৃষ্ঠকালি যদি গোলকৰ পৃষ্ঠকালি কি s ইকুয়াল টু কি হ'ব তেনেহলে 4 পাই r স্কয়ার তো আমি জানো গোলকৰ পৃষ্ঠকালি সারফেস এরিয়া অফ স্ফিয়ার ইজ ইকুয়াল টু 4 পাই r স্কয়ার তেনেহলে এটো কি হ'ব ফর স্ফেরিক্যাল কন্ডাক্টর ইয়াতে আকৌ আমি ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্স উলাম কুলম্বস ল আগতে যেনেকৈ ওলাইছিলো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনৰ কাৰণে তো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনৰ কাৰণে আমি ইয়াতে উলাম এটো মসি দিছো স্ফেরিক্যাল কন্ডাক্টৰৰ কাৰণে ইয়াতে ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্স কিমান হ'ব ফোর্স এটা যদি ফোর্স উলাও আমি তো ফর্মুলা জানো ফোর্স q নট 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন dq বাই r স্কয়ার r ক্যাপ এতিয়া ইয়াৰ কাৰণে যদি আমি ফোর্স উলাও বলে এই সারফেসৰ কাৰণে তাহলে কি হ'ব q নট 4 পাই এপসাইলন নট ইয়াতে s ফর সারফেস তে dq এর ভ্যালু কিমান আছে সিগমা ds বাই r স্কয়ার r ক্যাপ এটু কিহৰ কাৰণে এক্সপ্ৰেছনটো হৈ গল বলে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনৰ কাৰণে ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্সৰ এক্সপ্ৰেছন ইয়াতে আমি ইলেক্ট্ৰিক ফিল্ড ওলাব পাৰো ইলেক্ট্ৰিক ফিল্ড ইয়াতে যদি আমি ইলেক্ট্ৰিক ফিল্ড ওলাও ইলেক্ট্ৰিক ফিল্ডৰ এক্সপ্ৰেছন কি হ'ব ইজ ইকুয়াল টু কি f বাই q নট তেনেহলে es ইজ ইকুয়াল টু f ৰ ভ্যালু কি আছে q নট বাই 4 পাই এপসাইলন নট s sigma ds by r square r cap q naught এটা তলত আছে into 1 by q naught cancel so 1 by 4 pi epsilon naught as sigma ds by r square r cap so এটু কি ইলেকট্রিক ফিল্ডৰ কাৰণে এক্সপ্ৰেছন কি হয় সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন তেনেহলে আমি এতিয়ালৈকে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন দুটা পঢ়িলো এটা হল ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন তাতে ভলিউম চার্জ ডেন্সিটি রো দি ইন্ডিকেট করে dq বাই dv আছিল আৰু নেক্সট আহিল সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন
ইয়াতে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা দিয়ে ইন্ডিকেট করে তো সিগমা ইজ ইকুয়াল টু dq বাই ds নেক্সট থার্ড টুক আছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন রৈখিক আদান বন্টন লিনিয়ার নামটোৰ পৰাই গম পোৱা যায় লিনিয়ার হলে কি স্ট্রেট লাইন সিধা রাস্তা রৈখিক সিধা তো নাম্বার 3 আছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন তো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনত আমি কি চাম এতিয়া আমি ধৰি লৈছো এইটো এটা কন্ডাক্টৰ স্টেট কন্ডাক্টৰ এটা ইয়াতে কি আছে চার্জ আছে ঢেৰ চার্জ আছে পজিটিভ চার্জ যদি ইয়াতে চার্জ আছে বহুত চার্জ আছে কারণ ইয়াৰ চাৰিওফালে ইলেক্ট্ৰিক ফিল্ড হৈছে ইলেক্ট্ৰোষ্টেটিক ফোর্স হৈছে তো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন তো স্ট্রেট লাইন এটা আমি কি এক্সিস হিচাপে যদি যাওঁ আমি ডাইমেনশনালি যদি যাওঁ স্ট্রেট লাইন এটা হয় এক্স এক্সিসত থাকিব পাৰিব নহলে ওয়াই এক্সিসত নহলে জেড এক্সিসত এটা সময়ত স্ট্রেট লাইন এটা এক্সিসতে থাকিব পাৰে সেইকাৰণে লিনিয়াৰ চাৰ্জ ডিস্ট্ৰিবিউশন হৈছে কি কন্ডাক্টৰ এটা যেতিয়া ওৱান ডাইমেনশনালি একমাত্ৰিকভাৱে যেতিয়া আধানবিলাক সিঁচৰিত হৈ থাকে তাক আমি কি বুলি কওঁ লিনিয়াৰ চাৰ্জ ডিস্ট্ৰিবিউশন রৈখিক আধান বন্টন লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন তেনেহলে ইয়াতে কি ওয়ান ডাইমেনশনালি যদি ডিস্ট্রিবিউট হৈ থাকে হেতুক কি বুলি কয় লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন তো ইয়াতে লিনিয়ার চার্জ ডেন্সিটি রৈখিক আধান ঘনত্ব এটো কি বস্তু রৈখিক আধান ঘনত্ব ল্যামডা দিয়ে ইন্ডিকেট করে dq বাই dl ইয়াতে যদি আমি dl এর ভ্যালু 1 কৰি দিও তেনেহলে এটো কি হৈ যাব ল্যামডা ইজ ইকুয়াল টু dq হৈ যাব তার মানে ইউনিট লেন্থত থকা চার্জৰ পৰিমাণে হৈছে কি লিনিয়াৰ চাৰ্জ ডেন্সিটি একক দৈৰ্ঘ্যৰ পৰিবাহিত থকা আধানৰ পৰিমাণে হৈছে রৈখিক আধান ঘনত্ব এতিয়া ইয়াৰ যদি এসআই ইউনিট চাও ইয়াৰ পৰা আমি dq লাব পাৰো dq ইজ ইকুয়াল টু কি হ'ব ল্যামডা dl ইয়াৰ যদি আমি এসআই ইউনিট চাও এসআই ইউনিট কাৰ ল্যামডা চার্জ বাই লেন্থ কুলম পার মিটার হব কি ইয়ার এসআই ইউনিট এতিয়া ইয়াতে আমি এটা কন্ডাক্টর লৈছো এই কন্ডাক্টরটোৰ কি কৰিছো আমি এটা সৰু পোর্শন কাটি লৈছো এইখিনি আমি ইয়াৰ লেন্থ কিমান বুলি ধৰি লৈছো dl আমি এটা সৰু পোর্শন লৈছো dl তো ইয়াতেও কিমান থাকিব ইয়াতেও তো চার্জ থাকিব ইয়াতে চার্জ আমি কিমান বুলি ধৰি লৈছো dq ইজ ইকুয়াল টু কি ফর্মুলা ল্যামডা dl এতিয়া এই সৰু পোর্শনটোৰ পৰা r ডিসটেন্সত আগৰটোৰ নিচিনা এটা কি টেস্টিং চার্জ এটা ৰাখিছো তেনেহলে ইয়াতেও কি হ'ব ইলেক্ট্ৰোষ্টেটিক ফোর্স হ'ব আগৰটোৰ নিচিনা তো এজ ইউজুৱেল ইয়াতো আমি আগৰটোৰ নিচিনা ইলেক্ট্ৰোষ্টেটিক ফোর্স ওলাম হৈ গৈছে ৰৈখিক আধান ঘনত্ব একদম সিম্পল ফৰ্মুলাটো মনত ৰাখিব লাগিব আৰু কনসেপ্টখিনি ক্লিয়াৰ হলে হৈ যাব ইয়াতে যদি আমি চাও বলে r ডিসটেন্সত আছে তেনেহলে r ডিসটেন্সত যদি আছে তেনেহলে ইয়াতে ফোর্স কিমান হ'ব ফোর্স F is equal to 1 by 4 pi epsilon naught q naught by 4 pi epsilon naught dq by r square r cap এটা আছে লিখে ফোর্স তো ইয়াতে F L দিছো q naught by 4 pi epsilon naught L dq এর ভ্যালু কিমান ল্যামডা dl by r square r cap তো এইটো হৈ গল ইলেক্ট্ৰোষ্টেটিক ফোর্সৰ কাৰণে এক্সপ্ৰেশন কি লিনিয়াৰ চাৰ্জ ডিস্ট্ৰিবিউশন সিমিলারলি ইয়াতে ইলেক্ট্ৰিক ফিল্ড আছে ইলেক্ট্ৰিক ফিল্ড যদি আমি ইয়াৰ পৰা ইলেক্ট্ৰিক ফিল্ড লাও ইজ ইকুয়াল টু কি F by q naught ইয়াতে এটা q naught আছে q naught ক্যান্সেল হ'ব আলটিমেটলি 1 by 4 pi epsilon naught
L lambda dl by r square r cap এইটো হৈ যাব কি ইলেক্ট্ৰিক ফিল্ডৰ এক্সপ্ৰেছন তো আমি আজিৰ ক্লাছটো কি চালো কন্টিনিউয়াস চাৰ্জ ডিস্ট্ৰিবিউশন বিৰাট ইম্পৰ্টেন্ট বস্তু ইয়াতে তিনটা মেইনলি কন্টিনিউয়াস চাৰ্জ আমি আগতে কৈছো যে চাৰ্জ কোয়ান্টাম কনজারভেশন অফ চাৰ্জ তাতে যে বেসিক প্ৰপাৰ্টি অফ চাৰ্জ আছিলে তাতে কোয়ান্টাইজেশন অফ চাৰ্জত আমি কি কৈছিলো যে চাৰ্জ বিলাক কিছুমান ডিসক্রিট প্যাকেট হিচাপে থাকে তাৰমানে 2.5 3.5 এনেকে থাকে চাৰ্জ বিলাক এনেকে নাথাকে 2 3 4 5 এনেকে থাকে কিন্তু ইন প্র্যাকটিক্যাল চাৰ্জ কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউট হৈ থাকে ডিসক্রিট প্যাকেটত ধৰা নহয় কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউট হৈ থাকে তাৰ মানে 2.5 2.7 কুলম চাৰ্জ এক্সিষ্ট ইন প্র্যাকটিক্যাল তো কন্টিনিউয়াস চাৰ্জ ডিস্ট্রিবিউশনত আমি কি চালো যে থ্রি টাইপস অফ কন্টিনিউয়াস চাৰ্জ ডিস্ট্রিবিউশন থাকিব পাৰে এটা হল ভলিউম চাৰ্জ ডিস্ট্রিবিউশন সেকেন্ড হল সারফেস চাৰ্জ ডিস্ট্রিবিউশন নাম্বার থার্ড হল লিনিয়ার চাৰ্জ ডিস্ট্রিবিউশন ভলিউম চাৰ্জ এটা ভলিউম কিউব হিচাপে আমি লৈছো ভলিউম কোৱাৰ লগে লগে লেন্থ ব্ৰেথ এণ্ড হাইটৰ কথা আহে সো ইয়াতে ডাইমেনশন আমি 3 ক'ব পাৰো যে 3 ডাইমেনশনালি যদি চাৰ্জ বিলাক ডিস্ট্রিবিউট হৈ থাকে স্পেসত হেইটো হ'ব কি ভলিউম চাৰ্জ ডিস্ট্রিবিউশন তার রিলেটেড এটা টার্ম আছে কি ভলিউম চাৰ্জ ডেন্সিটি যে ভলিউম চাৰ্জ ডেন্সিটি যোনটোক আমি কি দি ইন্ডিকেট কৰো ও রো ফর্মুলা আছিল কি dq by dv ইম্পর্টেন্ট ফর্মুলা ইয়ার এসআই ইউনিট কুলম পার মিটার কিউব নেক্সট আছিল সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সারফেসত হেতু সারফেস চার্জ ডেন্সিটি টু ডাইমেনশন সারফেস এটা লেন্থ ইনটু ব্রেথ দুটাৰ থাকিব পাৰে তাতে যদি চাৰ্জ ডিস্ট্রিবিউট হৈ থাকে ফর এক্সাম্পল এই হোয়াইট বোর্ডত যদি চাৰ্জ বিলাক ডিস্ট্রিবিউট হৈ থাকে হেতুক আমি কি ক'ব পাৰো সারফেস চাৰ্জ ডিস্ট্রিবিউশন তো ইয়াতে সারফেস চার্জ ডেন্সিটি এটো সিগমা এটো লগত dq by ds ইয়াৰ লগত সারফেস এরিয়া রিলেটেড থার্ড টু লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন ওয়াই আমি যেতিয়া বাহিৰত মানে কি ইলেক্ট্ৰিসিটি ওয়াই তাতে চার্জ বিলাক যোনটো ডিস্ট্রিবিউট হৈ আছে সিধা ওয়াই বিলাক এই ওয়াই বিলাক ডিস্ট্রিবিউট হৈ আছে তো এইটোৰ ক্ষেত্ৰত যোনটো চার্জ ডিস্ট্রিবিউশন হেতুক ক'ব লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন ইয়াৰ লগত ৰিলেটেড হল লিনিয়ার চার্জ ডেন্সিটি হেতু ল্যাম্ডা dq by dl সো মনত ৰখা টেকনিক একদম ইজি রোৰ কাৰণে dq by dv যোনটোৰ নাম থাকে হেতু তলত থাকিলে হল এটো ভলিউম সারফেস এন্ড লেন্থ তো এইখিনি আমি চাম তো আজি ব্ল্যাকস টু বিয়ার ইম্পর্টেন্ট আছিল তো বহুত কনসেপচুয়াল বস্তু হয় বহুত দরকার হ'ব নেক্সট মানে যিবিলাক আমি থিওৰি কৰিম তো আজিলৈকে এইখিনি নেক্সট ক্লাছত লগ পাম এতিয়ালৈকে থ্যাংক ইউ